একটু হাত জোড়ো করে বসো সবাই। হরি বল। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশবাধন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিরাজিত পরিপরিমাণায় পরায়ণে সর্বেশারতি হরে দেবে নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি স্বাহা স্বাহা স্বাধা तमिहि वशुरश्वरश्मिता सुधात्मखरे निजाने त्रिधामात्रा जानुचर्च विशेषता तमैव शास्त्रामित्री तमैव देवी जनने परा तयि तदसृज्यते देवी तयि तदपालते विष्णु सृष्टिरूपा स्थितिरूपा च पालने जगदाहस्ते जगन्मये महाविद्या महामेधा प्रकृति कालरात्रि महारात्रि महारात्रि तथा गोदिनी चक्री तथा मानव शक्ति बलिवायुधर पदा परावं तमेव परमेश्वरी नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः। गणेश जननी त्रिशूलधारी असुरनाशिनी तारा दिगि दिगंत त्रिशूलधारी धरे गतिहारा। गणेश जननी त्रिशूलधारी असुरनाशिनी तारा दिगि दिगंत त्रिशूलधारी धरे गतिहारा धरे गतिहारा धरे गतिहारा। चित्कार करी भक्तरा बोले उलेन जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया जय। আজকের মধুমঙ্গল বলছে বাবা আমার কৃষ্ণের কাছ থেকে মাসি এনেছি, চলার দেরি নয় দোকান চুরি করতে যাব। এসে গেল তখন ভোরের বেলা। বাবা ছেলে দুজনে মিলে গোল করে গর্ত তৈরি করলো, প্রবেশ করলো দোকানের ভিতরে। চাল ডাল আলু সবজি চাল ডাল আলু সবজি যা যা দরকার
পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে রান্না বসা। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মাইরা আপনারা জানেন অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়? যারা জানেন না শুনে নেন, পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি এগুলো দিতে হবে। বাবা বলছে, জানা বাবা, একটা হরিতকি নিয়ে আয়। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে যাবে? দোকানের ভিতরে গিয়ে দেখে না পানের থালাতে পান সাজানো রয়েছে। সবে মাত্র হরিতকিতে হাতটা দিয়েছে, আর ওদিকে বাবা ভগবান দৈবমানি করলো, দোকানদার তুমি অমন করে কাল নিদ্রায় ঘুমাইও না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি দোকানদারের ঘুম ভেঙে গেল। দোকানদার দোকানে ঢুকছে, আর মধুমঙ্গল হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেল। চিৎকার করে বলে উঠলেন, আরে কান্না প্রাণের ভয় থাকে। যেই না বাবা হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার দোকানে এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা ততক্ষণে তুমি রান্না বসাও, আমি যাচ্ছি। বাবা বলছে, না একসঙ্গে এলাম, আমি যাব কেন? আয় তোর হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা বলছি তো আমি একটু পরে যাচ্ছি। বাবা যাতে জানতে না পারে বাবা চলে যায়। কিন্তু বাবা বুঝতে পেরেছে দেওয়ালটা ধরে আছে, আর পিছনে পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই এত ঘামছিস কেন বাবা? ছোট্ট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনো দিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস? ওরে আমি জানতাম এরকম কিছু হবে। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার কষ্ট হতো না। বাবা শোনো, কাল সকালে যাতে বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। কি কাজ? বল বাবা বল, আমি সব করব। কি করতে হবে? কিন্তু চোরের বাবা হব না। বাবা ওই যে অস্ত্রটা পড়ে আছে, অস্ত্রটা তুলে ওসি করে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে চলে যাও। কি বললি?
আমি বাবা হয়ে আমি ছেলের মাথা কাটবো? ওরে ছোট তো, বড় সেদিন বুঝবি কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? কে গো মায়েরা, এই দাতা কর্ণ মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিনে দ্বাদশীতে ভগবান গেছে অতিথি সেজে, বলেছিল পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস? বলুন আপনি কি মাংস খাবেন? সোনা পদ্মা, মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। যদি একান্তই দিতে হয়, তোমার ওই যে একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দাও। বলো না তুমি অমন করে, বলো না আমি যে সহিতে পারিব না। পদ্মা আমাকে বলেছিল দেখো ছেলেটার কাটবার সময় চোখে যেন জল না আসে। পারবে? এ জগতে এমন একজন মা আছে নিজ পুত্রকে বলি দিতে পারে নিজের হাতে? পদ্মা মা বলেছিল বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই, অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে মা, বিশ্বর কাছে গিয়ে মা ডাকছে বৃষ, মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়। তো আজকে যেই না বিশ্ব গলাটা জড়িয়ে ধরেছ মামা, বলো না মা তোমার চোখে কেন জল? খোকা আমার বাড়ি বৈষ্ণব এসেছে, বলল মাংস খেতে চায়, খাইয়ে দাও, কিছু তো অভাব নেই মা। খোকা যেমন তেমন মাংস নয়, তোর মাথাটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে আমাকে নিজের হাতে মাংস করে খাওয়াতে হবে। বল বাবা, কোনো মা পারে? মা গো, এর জন্য তুমি কাঁদছো? এ তো তোমার সৌভাগ্য মা, তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে। এর থেকে ভালো কাজ আর জগতে কিছু হয় না। তুমি ধৈর্য হারিয়েও না মা, নাও তাড়াতাড়ি নাও, তুমি অস্ত্র ধরে আমার মস্তকটা ছেদন করো। না না মা, আমি যখন গর্ভে ছিলাম তুমি তো বলতে আমার দেহটা যেন বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আজকের কেন ভেঙে পড়ছো?
পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল হবে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে জগতে কেউ জানে না। আমি চলে যাই মা বন্ধু, আমার বাবা মা রইল, তোরা একটু দেখিস। আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, আর দেখা তোরা সবাই ভালো থাকিস। আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনে নদী নাইয়া, আমার জীবনে নদী নাইয়া। আর আমার সঙ্গে দেখা হবে না তোদের, আমার ভাবে খেলা চলে যাচ্ছি সঙ্গ হলে গো। ও দিও পরে করিও জীবন নাইয়া দয়ালে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনার হটে। আসলাম বধু, তোরা সব আলো বেঁধেছিলাম সবই অচলে হবে আমার যাওয়ারে কালে গো। দেখি নাই দিয়া জীবনে নদী নাইয়া বন্ধ দিও পরে করিয়া
নিজ পুত্রকে বলি দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল। পরক্ষণে সেই ছেলে, মরা ছেলে আবার মা মা বলে ডেকে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। যে মা মরা ছেলে আবার ফিরে পায়, সে মায়ের কত আনন্দ হয়। আনন্দে মা মরা ছেলেকে নিয়ে ব্যস্ত, অজান্তে বৈষ্ণব রূপী ভগবান চলে গেল। দৈববাণী করল, পদ্মা ধন্য তোমার নাম, ধন্য তোমার নারীর চরিত্র। নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না। ওই কথাটা আজকের লীলায় মধুমঙ্গল বলছে, হতেও তো পারে বাবা। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি, আজকে তোমার বাড়ি যে 4 জন, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পুনমাত পাগল অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, বাবা কাটা মাথাটা পুটলিতে করে নিয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে যজ্ঞসূত্র বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিল। ভাসতে ভাসতে যমুনা স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ বেরিয়ে গেল, পুটলি খুলে মাথা বেরিয়ে গেল, ঘোরাঘুরি করছে। ওদিকে সন্দীপনী সেবার ব্যবস্থা করেছেন। সেবাই বসে ভগবান বলছে, এমন ভক্ত আছে আমার যে নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা আমাকে তো ফিরিয়ে দিতে হবে। শোনো মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো ভোর ভোর আমরা স্নানটা করে আসি। যেই না যমুনার ঘাটে গেছে, দেখে না ছেলের দেহটার মাথাটা ভাসছে। তা যখনই দেহটা মাথাটা ভাসছে, ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মুনিবর দেখো তো তুমি কি বাচ্চাটাকে চেনো? কাদের ছেলে? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও না। চরণ জড়িয়ে ধরে বলল, শোনো, আমি যদি বুঝতে পারি তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি সেবা পাবো না। যখনই কথাটা বলল, চরণটা ধরে বলল, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজেই পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম আমার কীর্তনের শেষে 2টো প্রশ্নের উত্তর চাইব, তাহলে উত্তরগুলো দেন এবার ঠিক ঠিক মতো। ব্রহ্মা পারল না, ভোলানাথ পারল না, বিষ্ণু পারল না, তাহলে আর কে বাকি আছে? তার মানে কীর্তন শুনছে, নারদ বাকি আছে। বলে, বাবা নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের তো অভ্যাস, হরে মুরারি মাধু ভৈরবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মাধু ভৈরবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসরে হরে বৈকুণ্ঠ বামন। দেহ আর এক হাতে মাথা নিয়ে যেই না এক জায়গা করেছে, মা আঠার মতো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো?
বলে মনে করে দেখো নারো সেই ত্রেতা যুগের কথা, যখন হনুমান আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরের সেতু নির্মাণ করছিল। আমা হনুমানরা পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ ভাই কটা বাজে? 9:05 বাজে। 9:05 9:05 এসে গেছে। আটটা দিচ্ছ? ও বেশ। তো আজকে সেই রামচন্দ্র কি করেছে, রাত 9টা বেজে গেছে, এইবার ছোট নুড়ি পাথরটা নিয়ে জলে ফেলতে গেছে, আর যেই ফেলেছে নুড়ি পাথরটা ডুবে গেছে। প্রশ্ন করলো হনুমান, তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছি কেন? হে হে রাম দয়াময়, তোমরা যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা হনুমানের দলে যে পাথরে ফেললাম তার গায়ে রাম নামে লেখা রইল। তাই ত্রেতা যুগে রাম নামের গুণে শিলাখানা জলে ভেসেছিল। ওমা 2 মিনিট বসো। এইবার যেইটা বাবা আজকের ফিরে আসলেন লীলায়, নারদ মুনি বলল ঠাকুর বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরে নারদ মুনি বলল প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। অমাইরা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো দেখি নারদ শেষ বেলায় কোথায় যেতে চাইছে? হ্যাঁ, সেই মর্তধামের মা, তবে সাধারণ মা নয়, তিনি হলেন দেবী দুর্গা যোগ মায়া। সেই মার কাছে গেলেন। ওমা সবে উত্তর পেলাম। কি পেলে? নাম যদি শোনার মতো শোনা যায়, নামে যদি বলার মতো বলা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। ফিরে আসেন লীলায়। আজকের সেবা হয়ে গেল। সেবা অন্তে এইবার সন্দীপনী মণি বললেন, সত্যি করে বলো তোমরা কে? বললেন আমরা অন্য কেউ নয়, আমরা বৈষ্ণব। বৈষ্ণব? তাহলে বৈষ্ণব যদি হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, বাঁচালে কেন? ফিরিয়ে দাও। আর জানতে বাকি হলো না, দেরি হলো না। আজকে সাক্ষাতে মহামায়া যেই না আকুল পানে কাঁদলো, সন্দীপনী মণি সাক্ষাতে আজকের ঘরে বসে যুগল দর্শন করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, আমি দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়দী, যত সাহুচুরি গো যত সাহুচুরি, ললিতা বিশাখায়দী, যত সাহুচুরি। একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপে ধামে কি জয়, ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। কালকে যারা যারা ছিল তোমরা তো রিহার্সাল দিয়েছো, তাহলে তোমরা কেন দিচ্ছ? ও তুমি দাও, ঠিক আছে। কালকে যারা আসেনি, রিহার্সাল দেয়নি, তারা জানে না, তারা জয় দিচ্ছে। কিন্তু কালকে যারা ছিল তারা জানে। কালকের বলেছি, কালকে রিহার্সাল হয়েছে, আজকের ফাইনাল হবে, কিন্তু আজকে সে ধ্বনিটা তো হলো না। হ্যাঁ, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে। কৃষ্ণনগর, কৃষ্ণনগর যাবে। কালকের অল্প ভক্তে কৃষ্ণনগর গেল, আজকে নাকি এত ভক্ত কৃষ্ণনগর যাবে। কিরকম আইডিয়া দেখেছো? মানে আজকের বাবা যেতে হবে ডায়মন্ড হারবার। কিমা ডায়মন্ডে যাবে তো? রাধে। কই দেখি যারা যারা যাবে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, যাদের বিশ্বাস আছে সবাই। বেশ, কই রাস্তায় যে দাদা ভাই বাবারা দাঁড়িয়ে আছেন, তোলেন হাত দুটো সবাই একবার। আমার জন্য নয়, আপনাদের মঙ্গলে। সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই।
আমার সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি বৈষ্ণব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি। একটু উলুধ্বনি মাইরা তো চলিনি এবার আমরা বৃন্দাবনে যাব আর বিস্ময় আস্বাদন করতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব কেমন মাইনা কি মাইর একটা ভজন হবে তো হবে বাহ তো শুধু ভজন আমি একা আমার সম্প্রদায় গাইতে গাইতে যাব না সবাইকে আমার সঙ্গে একটু সহযোগিতা করতে হবে কি মাইরা করবে তো ও মাইরা তাহলে সবাই যাচ্ছি তো তো সবাই যখন যাচ্ছি কই তোমাদের কাজটা করো তারপরে আমার কাজটা করব বেশ রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখলে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি রাখলে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী জগন্নাথ পূজানে হয়ে যায় বেশি গান বেশি গানে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় আছে শ্যামরায় কেশি ঘাট এবং শিবায় আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী জগন্নাথ আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি তো সবাই যখন যাচ্ছি কই কৃপা করে দেখি আর একবার আমার না আর একবার মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ কই হাত দুটো আর একবার তোলো দেখি সবাই বাহ একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগ্যবতী শ্রী জগন্নাথ পূজানে হয়ে যায় বেশি গান বেশি গান আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাট এবং শিব আছে শ্যামরায় বাঁশরি বাজাই রে কাহারা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী ও ভীষণে যায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় রাধে 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 মামা বলছো রাধে রাধে মনে মনে বলছো
ওই আওয়াজ হচ্ছে না তো, কই একটু জোরে জোরে বলো দেখি। জয় জয় রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में ताल वन में कमल वन में उषा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जब से बोलो से बोलो ताल वन में कमल वन में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बापे बिहारी রাখালে রাজা বলি দেবে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। আর একটু জোরে দিতে হবে। আমার একটু গলাটা ছেড়ে দাও। শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম বার হয় ওই গলাটা একটু বের করো। এই হরি বাসরে সবাই জোরে দেবে, কেমন গলাটা ছেড়ে দাও। বলো রাধা রানী কি। এইটা ঠিক হলো, তার মানে ঝগড়া হয় বেশ। বলো বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव की, उषा गाँव की, वर्षा नाम की, भक्त वृंद की, हरिवासन धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरिनाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম সবাই বিষয়। এবার আজকে আমাদের আস্বাদন হবে বাবা। অনেকে জানেন অনেকে জানেন না, একবার মনে করিয়ে দিই। ভক্ত মধু মঙ্গল